আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 40 ইঞ্চি বডির জন্য লম্বায় 40 ইঞ্চি রেখে আপনারা খুবই অল্প কাপড়ে পাজামা তৈরি করবেন। তো এই পাজামাটা আমি তৈরি করেছি 2 গজ 4 গিরা, মানে 2 গজ থেকে একটু বেশি পরিমাণের নিয়ে তারপর আমি এই পাজামাটাকে তৈরি করেছি। একটু বেশি বলতে আমি এখানে 4 ইঞ্চি বেশি নিয়েছি। তো আপনারা চাইলে 2 গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। তবে ওই ক্ষেত্রে কিন্তু একটু জোড়া বেশি পড়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। সেজন্য আমি অল্প একটু কাপড় বেশি রেখেছি। তো আমি যেহেতু এই পায়জামাটার মাপে বানাবো, এই পায়জামাটা তৈরি করব, সেজন্য আমি এই মাপটাকে নিয়ে নিলাম। প্রথমে আমি লম্বার মাপটা নিচ্ছি। এখানে পায়জামাটার লম্বার মাপ আছে 40 ইঞ্চি। হ্যাঁ, তো আমি এই মাপটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল 14 ইঞ্চি আর এখানে আছে 6 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 7.5 ইঞ্চি নেব, মানে সেলাই সহ। তো সেলাই করার পর এখানে 6 ইঞ্চি টিকবে। তো এটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথম কোমরের যে কাপড় 15 ইঞ্চি, এই 15 ইঞ্চির মধ্যে আমি 6 ইঞ্চি বাদ রেখে বাকি পরিমাণে আমি এই যে দাগ কেটে নিচ্ছি। হ্যাঁ, কোমরের যে কাপড়টা সেটা কিন্তু আমি 6 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। তো সেই বাদ দেওয়ার পর থেকে আমি এখানে পরিমাণ করে নিচ্ছি। এখানে 6 ইঞ্চির বাদ দিয়ে এখানে আমার 15 ইঞ্চি পর্যন্ত আমি দাগ কেটে নিচ্ছি। তো এইভাবে আমি আবার অপর পাশে এরকমভাবে মাপ নিয়ে নিব। যে দেখতেই পাচ্ছেন আমার ফিতাটা আমি 6 ইঞ্চি বাদ রেখে তারপর আমি এখানে মাপ নিচ্ছি। তো এখানে আমি পুরো লম্বাটাই নিয়ে নিচ্ছি, সেজন্য আমি একদম 6 ইঞ্চি বাদ রেখে 40 ইঞ্চি পরিমাণে আমি এখানে দাগ কেটে দিব। তো এই জায়গাটায় পায়জামার যে পায়াটা মোহরিটা সেটার আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমার লাগে 6 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চি রাখি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। কেউ 7 রাখতে পারেন, কেউ 6 রাখতে পারেন, কিংবা কেউ বেশি কম রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি এভাবে করে পুরো পায়জামাটির দাগ টেনে নিচ্ছি, যেন আমার পায়জামাটা কাটতে সুবিধা হয়। তো এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে কিছুটা রাউন্ড রেখেছি। একদমই লম্বাটে করে আমি এখানে দাগ কেটে দেই নাই। তো আমি এখানে কিছুটা রাউন্ড করে দিয়েছি। এভাবে করে রাউন্ড করে কাটলে তাহলে কিন্তু আলগা যে কলি, সে কলিটা আর লাগে না। আর যদি খুব বেশি মোটা হয় ওই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো এখানে আমি প্রতিটা জায়গায় আধা ইঞ্চি বেশি রেখে আমি এখানে কেটে নিয়েছি। আর যে নিচে পায়ের জায়গাটা আমি এখানে 1.5 ইঞ্চি বেশি রেখেছি। এটাকে আমি একটু মোটা করে ভাঙবো, সেজন্য 1.5 ইঞ্চি পরিমাণে রেখেছি। এবার এই জায়গাটা আমি একটা চিহ্ন ব্যবহার করব। ঠিক এইভাবে ভাঁজ করে কেটে আমি একটা চিহ্ন ব্যবহার করছি, যেন সেলাইয়ের সময় আমার আর অতিরিক্তভাবে মাপ নিতে না হয়। এখানে আমি একটা চিহ্ন ব্যবহার করলাম, আপনারাও এই চিহ্নটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের সেলাইয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে এখানে 40 ইঞ্চি ছিল, হ্যাঁ, এই জায়গাতে আমি চিহ্নটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। আমি এখন কোমরের যে কাপড়টা সেটা কেটে নিব। তো এখানে যে সাইডের কাপড়টা ছিল, বাড়তি যে কাপড়টা, সেটার থেকে আমি কোমরের কাপড়টা কাটবো। সাইডের এই বাড়তি কাপড়টা থেকে আপনারা চওড়ায় এখান থেকে পুরো 44 ইঞ্চি পর্যন্ত কাপড় নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে 44 ইঞ্চি পর্যন্ত কাপড় বের করা যাবে। যদি আপনারা লম্বায় 6 ইঞ্চি পরিমাণে টোটালি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি রাখেন, তাহলে আপনাদের সেলাই 6 ইঞ্চি থাকবে। তো এখানে আমি 7.5 ইঞ্চি রেখে তারপর কাপড়টাকে কেটে নিব। এভাবে করে আপনারা কেটে নিলে কিংবা একটু খেয়াল করে কাটলে কিংবা সেলাই করলে আপনারা কিন্তু অনেক কম কাপড়ে এভাবে করে বানাতে পারবেন। তো আমি এই জায়গায় কাপড়টাকে কেটে নিয়েছি, এবার আমি সেলাই করতে চলে এলাম। তো প্রথমে আমি পায়জামার যে এই জায়গাটা আমি সেলাই করে নিচ্ছি। পায়জামার যে মেন কাপড়ের সেই মেন কাপড়টাকে আমি সেলাই করে নিচ্ছি।
এখানে আমি 2টা করে সেলাই দেব। আসলে পায়জামায় 2টা করেই সেলাই দিতে হয়, তাহলেই পায়জামাটা অনেক টেকসই হয়। তো আপনারাও চেষ্টা করবেন পায়জামার প্রতিটা সেলাই 2টা করে দিতে। তো এইভাবে করে আমি অপর পাশও সেলাই করে নিব। এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি এটাকে এখন সেলাই করে নিব। তো এই পর্যায়ে আমার কোমরটা সেলাই করা ডান। এখন আমি পাটাকে সেলাই করব, মানে পায়ের যে সাইডটা সেটাই সেলাই করে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে রেখেছি আর বাকি কাপড়টা ভেতরে মুড়িয়ে দিয়েছি। এতে করে পায়জামার যে পায়াটা সেটা একটু শক্ত হবে, মানে বক্রমের মতো কিছুটা বক্রমের কাজ করবে। তো এখানে আমি আলাদা করে আর বক্রম ব্যবহার করি নাই। এভাবে করে পায়জামার যে পায়ের সাইডটা সেটা সেলাই করার সময় ভেতরে কাপড় রাখলে তাহলে আর বক্রমের প্রয়োজন হয় না। তো এখন আমার পায়জামার যেটা কাপড়টা সেটা সেলাই করা হয়ে গেছে। এখানে আমি মানে এই জায়গাটাতে আমি 4টা করে সেলাই রেখেছি, তো ওই অনুযায়ী আমি এখানে আরও সেলাই দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি যে যেমনভাবে ইচ্ছা তেমনভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে 4টা সেলাই দিব। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার যে পায়জামাটা সেটা পায়াটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে তারপর আমি কোমরের যে কাপড়টা সেটাকে আমি সেলাই করে নিব। এখানে কোমরের কাপড়টা আমি এলাস্টিক ব্যবহার করব, তো সেই অনুযায়ী আমি এখানে সেলাই করে নিচ্ছি। এলাস্টিক হোক বা আপনারা ডোর ব্যবহার করুন, যেটাই হোক এখানে 1 ইঞ্চি রাখলে যথেষ্ট। তো সেলাই বাবদ এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম, তো আমি ওই অনুযায়ী এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি কেউ মোটা এলাস্টিক ব্যবহার করেন তো তখন ওই ক্ষেত্রে আপনারা এই জায়গাটা কাপড়টা একটু বেশি রাখবেন, বেশি তখন কিন্তু আপনাদের কাপড় কিনেও আনতে হবে বেশি, হ্যাঁ। তো যদি আপনারা মোটা রাখেন তাহলে কিন্তু এখানে 2 গজ কিংবা অল্প কাপড় দিয়ে আপনারা এখানে কভার করতে পারবেন না। তো এবার আমি যেটা করব, আমি কোমরের কাপড়টার মধ্যে একটা চিহ্ন দিয়ে দিব যেন আমার কোমরের কুচিটা দিতে খুবই সুবিধা হয়। তো আমি এখানে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর এখানে আমি এভাবে কেটে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে কাপড় কেটে দিচ্ছি যেন আমি বুঝতে পারি। তো দেখুন আমি এভাবে করে কেটে দিয়েছি। এবার আমি পায়জামার যে মেন কাপড়টা সেটাও আমি এভাবে করে চিহ্ন দিয়ে দিব। এই কাপড়টা এভাবে নিয়ে তারপর আমি এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। এবার এটাকে আমি এক সাইড থেকে কেটে নেব। তো আপনাদেরকে আমি ভাঁজটা খুলে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন হয়েছে। মানে এই যে চিহ্নটা ঠিক এরকমভাবে একটা চিহ্ন দিয়েছি। তো আপনারা চাইলে চকের সাহায্যেও চিহ্ন দিতে পারেন, কিন্তু আমার কাছে এই চিহ্নটাই খুব মানে কমফোর্ট মনে হয়, তো আমি এভাবেই সবসময় দিয়ে থাকি। এবার আমি 2টা কাপড় একসাথে রেখে কুচি দিয়ে দিব। এই কোমরের যে সাইডটাকে সেটাকে সেলাই করে নিব। তো এই যে আমি এইভাবে করে সেলাইয়ের জায়গায় দুইটাই একসাথে মিলিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা মিলিয়ে দিবেন এবং চিহ্ন অনুযায়ী আপনারা সেলাই করবেন। তাহলে আপনারা খুব সহজেই একটা নিখুঁত পায়জামা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখানে কুচিগুলো খুব বেশি বড় রাখছি না, মানে মোটামুটি যাকে বলে ছোটোই বলা যায় ওই পরিমাণে রাখছি। যেহেতু আমার মানে কোমরের কাপড়টা বেশি লেগেছে, মানে কোমরের যে চওড়াটা, হ্যাঁ সেই চওড়াটা বেশি লাগার কারণে আমি যদি বড় বড় করে কুচি দিই তাহলে কিন্তু পুরা পায়জামাটা কভার হবে না, সেই জন্য আমি ছোট ছোট করে কুচি দিচ্ছি। তো এবার এভাবে করে আমার সব পাজামাটা মানে পুরো পাজামাটাই কুচি দেওয়া শেষ। এখন আমি এখানে 2টা করে সেলাই করে দিব। এখানে আমি আবার সেলাই করে দিচ্ছি। এইবার আমি সেলাই করব আমার পায়জামাটা যে ফাইনাল স্টেজ সেটাকে আমি কমপ্লিট করব। এখানে আমি পায়জামাটার পায়ের দিকটা 6 ইঞ্চি রেখে তারপর সেলাই করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আপনারা চাইলে বাড়িতে এভাবে করে পাজামা বানাতে পারেন। আমি এখানে পাজামাটা আমার অলরেডি ডান। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাজামাটা আসলে কেমন হলো। তো দেখুন আমার পাজামাটা খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।